গ্রামে সব জায়গায় একটু অস্থিরতা বাড়তেছে, আবার দখলই শর্ত, এক দল গেছে আরেক দল দখল করতেছে, এগুলো কিন্তু আমি গ্রামে তো এবার 2-3 বার গেলাম, দেখতেছি সামান্য মাটি ভরাট করবো বাড়ির সামনে, বললাম যে আগে তো আওয়ামী লীগের ওই পান্ডা আমার কাছে বলছিল যে এত টাকা দেন ভরাট করে দেব, এবং তারে টাকা না দিলে কেউ ভরাট করতে আসবে না, কারণ এটা তাদের রাজত্ব। তো বললাম যে এইবার তো ওরা নাই, ওই পান্ডার তো একটু পালাই আছে, তো এইবার কি আমি আমার পারমিশন আছে গভর্নমেন্ট থেকে নিয়েছি, বা ড্রেজার দিয়ে করাবো। বলে যে এইবার তো আপনি এদেরকে একটু করা লাগবে, ওই যারা এখন নতুন ক্ষমতা আসছে, বলে যে ওর সাথে যোগাযোগ করেন। আমি চলে এসেছি বাবা, যোগাযোগের এখন দরকার নেই। দিস ইজ ইন্ডিকেটিভ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি যদি এটা না হওয়ার জন্য এখন কি করা যায়, এই সরকারের উপর থেকে কি করতে পারে? সরকার তার সদিচ্ছা অনুযায়ী কন্ট্রোল করে, যে খালি বাতিল করে, কিন্তু কিছু ড্রাস্টিক দিলে, এই যে সেদিন একজনকে ধরল না, এই খবরটা আপনি দেখেন, কামরুল, ডাক্তার কামরুল, ওটা আমরা খুব ভালোভাবে কালের কণ্ঠ কিন্তু এটা প্রথম ব্রেক করছে। সিকেডির কামরুল সাহেব হাজারের উপরে কিডনি প্রতিস্থাপন করছে। আই পার্সোনালি নো হিম, ইউরোলজি এবার ওইটা থাকতে আমি তো শাস্তি ছিলাম, আমি চিনিও গেছিলামও। তো তার কাছে 5 লাখ টাকা চাইছে। আপনি পরে কিন্তু এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কবরের থেকে লাশ উঠাইয়া পড়াই ফেলতেছে, আবার পীর সাহেবের বাড়ি টাড়ি ভাঙ্গা আগুন লাগাই দিতেছে। তো আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 1 নম্বরে যদি কন্ট্রোল না করেন, ফরেন ইনভেস্টমেন্ট পাবেন না। বিদ্যুৎ এবং জ্বালানি যদি এনশিওর করতে না পারেন, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, তার সিকিউরিটি লাগবে। তো সেদিকে একটু বেশি নজর দেওয়ার দরকার আছে।